তো দেখো লাস্টে যেটা প্রমাণ করতে বলছে m স্কয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু এত। তো এখন খেয়াল করে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষে m a সব এলোমেলো অবস্থায় আছে, কিন্তু যেটা প্রমাণ করতে বলছে m টাকে একা রেখে a কে ওই পাশে নিয়ে দিছে। তার মানে আমাদের কাজ হবে কি, যেটা দেওয়া আছে এটাকে এইটা থেকে যেইভাবে m কে পৃথক করে আনা যায় সব পদ্ধতিগুলোই করতে হবে। তো আমরা প্রথমে লিখি যে m স্কয়ার মাইনাস m বাই a প্লাস 1 ইকুয়াল টু কত 0। তো এখন আমরা এখান থেকে m স্কয়ার প্লাস 1 টা এদিকে রাখলাম, 2m এটাকে নিয়ে গেলাম। এখন দেখো আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি, এদেরকে আলাদা করা। আলাদা করতে পারছি? এখনো এর সাথে m রয়ে গেছে না? কিভাবে আলাদা করছো? এখনো হয় নাই। তো এখন করব m স্কয়ার প্লাস 1 এটা তো লব না, ও যদি এদিকে ভাগতে চায় তাহলে নিচে আসবে। মোটামুটি ভাবে বলা যায় যে আমরা এখন আলাদা করতে পারছি নাকি? তবে m টাকে একেবারে সিঙ্গেল করা দরকার, কিন্তু এখনো m এর সাথে অনেক ঝামেলা রয়ে গেছে। তো কয়েকটা ধাপ আমরা অতিক্রম করি। আচ্ছা, এবারে এদিকে দেখি, এইখানে আমরা কি দেখতেছি 1 প্লাস a 1 মাইনাস a। তো 1 এখানে তো শুধু কি আছে a আছে, 1 প্লাস কিভাবে করব? এক্সট্রা করে কাউকে যোগ করা যায় না, যোজন বিয়োজন করা যায়। তো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হবে, আর যোজন বিয়োজন করলে লবের সাথে হর যোগ, লব 1 হর a 1 প্লাস a 1 মাইনাস a। তো এই কাজটা এদিকেও করতে হবে, লবের সাথে যোগ, এই লব প্লাস হর, তারপরে লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর করলাম। এখন দেখো এটা একটা সূত্র হয়ে গেছে, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। যদি আমরা বোঝার জন্য একটু ভেঙে লিখি, m স্কয়ার প্লাস 2m, এই 1 একটা দিলাম, তো আমি যে 1 এখানে একটা এক্সট্রা গুণ করে দিলাম, 2m ছিল, মান কি চেঞ্জ হয়েছে? গুণ করলে এখনো তুমিও 2m ই পাবা। এরপরে এই 1 এর উপর যদি একটা স্কয়ার দেই, 1 কি রাগ করবে না? কারণ 1 বলতে যে আমার উপর স্কয়ার দিলে কি কিউব দিলে কি আমি 1 ই থাকবো। পারলে দেখাও, পারবে না। এরপরে এইটাকে m স্কয়ার লিখলাম, সেম ভাবে মাইনাস 2m একটা 1 দিলাম, প্লাস 1 একটা স্কয়ার দিলাম। 1 এর স্কয়ারটা কেন দিচ্ছি? কারণ এখানে m স্কয়ার আছে, ওইখানে 1 স্কয়ার দিলে সেটা কি a স্কয়ার b স্কয়ার হয়ে গেল। আর মাঝখানে 1 দিয়ে কি লাভ হলো? 2ab, এটাই লাভ। আর এদিকে এদেরকে যোগ বিয়োগ করা সম্ভব না, ওদের রয়ে গেল ওরা। কিসের সূত্র উপরেরটা? এটা হচ্ছে m, যেটা হচ্ছে 1। এই ক্লিয়ার এতদূর নাকি? এখন দেখো আমার m টাকে খালি করা দরকার, আর এই পাশে যারা আছে 1 প্লাস a এদের উপরে রোধ দরকার। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? দেখো, উভয় পক্ষে যদি বর্গমূল করি, m প্লাস 1 হোল স্কয়ার m মাইনাস 1 হোল স্কয়ার 1 প্লাস a 1 মাইনাস a, উভয় পক্ষে বর্গমূল করা হয়েছে, উভয় পক্ষে বর্গমূল করা হয়েছে। তো লাভ হলো কি, ওই যে 1 প্লাস a এর উপরে রোধ দরকার ছিল, রোধ চলে আসলো, আর এদিকে আবার স্কয়ার রোডে কাটা যাবে। তাহলে আমরা পাচ্ছি m প্লাস 1 m মাইনাস 1
1 plus a 1 minus a। তো এতদূর এসে আমরা দেখতেছি কি যে এই যে 1 plus a এটার সাথে 1 minus a একবার যোগ হয়েছে আবার একবার বিয়োগ হয়েছে। তো এই লব এটা তো 1 plus a কি লবের জায়গায় আছে, তাহলে লবের সাথে হর একবার যোগ একবার বিয়োগ। তো এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে আরো যোজন বিয়োজনের বাকি আছে, উত্তর এখনো আসে নাই। তো আমি যদি ওইটা মিলাতে চাই তাহলে লবের সাথে হরটা যোগ করতে হবে বিয়োগ করতে হবে। তো আমরা সেই কাজটা এদিকে করি, যোজন বিয়োজন। এই লবের সাথে হর যোগ, তারপরে 1 plus a 1 m plus 1 লব বিয়োগ m মাইনাসটাকে প্লাস করে দিতে হবে, চিহ্ন চেঞ্জ। আর এইদিকে লব কত কথা বলতেছ 1 plus a এটার সাথে হর 1 minus a লব 1 plus a হর 1 minus a। এবার দেখো উত্তর তো এটা মিলে গেছে, শুধু এই পাশের হিসাব করে মিলাই দিতে হবে। 2m/2 তো দেখো এই m আর am কত 2m প্লাস 1 মাইনাস 1 শূন্য প্লাস m মাইনাস m বাদ, হ্যাঁ ফুটবল হয়ে গেছে, প্লাস 1 প্লাস 1 তাহলে কত 2। আর এই দিকে তো আমরা এটা লিখব 1 প্লাস a 1 minus a 1 plus a minus 1 minus a কেটে দিলাম 2 টু কাটা, সুতরাং উত্তর কত 1 plus a 1 minus a 1 plus a minus 1 minus a প্রমাণিত। ক্লিয়ার? শ্রাবণ যে কথা বলতেছে মনে করে এই ভিডিও আমি এই রেকর্ড করে তো ছেড়েই দিব। তো শ্রাবণ ভাইরাল কি এটা বাসায় দেখলে তারপরে না বুঝবি।